আসন্ন বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিক গেমসকে সামনে রেখে বিশ্ব মঞ্চে বাংলাদেশি কমিউনিটির পরিচিতি আরও দৃশ্যমান করতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন ব্যাস। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার প্যাকুইমা শহরে জাসমিন খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুসলিম খানের বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বহু সাংস্কৃতিক লস অ্যাঞ্জেলেসের অগ্রযাত্রায় বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ অংশীদার। সামনে যখন অলিম্পিক এবং বিশ্বকাপ ফুটবলের জন্য পুরো বিশ্ব এখানে আসবে, তখন আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই যে এমন একটি জায়গা থাকবে এবং প্রত্যেকে যেন জানতে পারে যে লিটল বাংলাদেশ নামের একটা জায়গা আছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করে ক্যারেন ব্যাস বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ শক্তি। গৃহহীনদের পুনর্বাসন, আবাসন সংকট নিরসন এবং পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়তে বাংলাদেশি সহ সব কমিউনিটির সহযোগিতাও চান তিনি। লস অ্যাঞ্জেলেসের প্রথম নারী ও দ্বিতীয় আফ্রিকান আমেরিকান মেয়র হিসেবে নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন ডেমোক্র্যাট এই নেত্রী। মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটি নেতারা মূলধারার মার্কিন রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন। মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে বা মেইন স্ট্রিমের যে আমাদের যে ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় ওইটার সাথে আমরা অনেকটা ডিসকানেক্টেড, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট জেনারেশন যেন মেইন স্ট্রিমের সাথে আরও বেশি করে ইনভলভ হতে পারে। সভায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠী ও কমিউনিটির প্রতিনিধিরা সমাজে পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।